60 বছর হয়ে গিয়েছে, জাস্ট একটা কাজ আপনি আমাকে দেখান, যে একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম, একটা কাজ দেখান। বয়স কিন্তু 30 বছর চলে গেছে, আপনার জিন্দেগির বয়স 20 বছর চলে গেছে। অনলি ওয়ান, একটা কাজ দেখান, একটা কাজ আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই করেছিলাম। বলবেন 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি, এটা শর্তের বাইরে। 5 ওয়াক্ত সালাত ভাই শর্তের বাইরে, এগুলো এখানে আসবেনই না। কেননা সালাত হচ্ছে এমন একটা বিষয় যেটা মুসলিমত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে পড়তেই হবে। আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, এটা বাধ্যতামূলক, ফরজে আইন। এর শর্তের বাইরে 5 ওয়াক্ত সালাতকে আপনি এক মাসে রেখে দেন। এবার আপনি আমাকে বলেন, 20 বছর জীবনে, 30 বছর জীবনে অনলি ওয়ান, একটা কাজ করেছি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য। দেখি কার কাছে কি আমল আছে। 5 ওয়াক্ত সালাত আপনি রেখে দেন সাইডে, কারণ সালাত আপনি যে মুসলিম এটা প্রমাণ করবে, এর বাইরে আর কিছুই না। বুঝতে পারেন নাই? সালাত কি মানে, যদি আপনি একটা টি শার্ট পরেন, টি শার্টের যদি এক কোনায় ছবি থাকে নৌকা, মানুষ বলবে যে ও আওয়ামী লীগের লোক। যদি এখানে থাকে ধানের শীষ, মানুষ চিনবে কি ও বিএনপির লোক। যদি দেখে হাতে হাত পাখা আছে, দেখবে কি ও চরমনার লোক। যখন দেখবে যে দাড়িপাল্লা আছে, মানুষ চিনবে কি ও জামাতের লোক। নাকি এটা একটা প্রতীক, এটা দেখে মানুষ আপনাকে চিহ্নিত করবে যে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি চরমনাই। এটা দেখে মানুষ আপনাকে চিনবে। ঠিক সালাত হচ্ছে তাই। যদি আপনি সালাত পড়েন, তার মানে আপনি হিন্দু না, আপনি বৌদ্ধ না, আপনি খ্রিস্টান না, আপনি কাদিয়ানি না, আপনি বিধর্মী না, আপনি একজন মুসলিম। যদি সালাত না পড়েন, তার মানে আপনি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, রাসূলের ভাষায়। অতএব সালাত হচ্ছে শুধুমাত্র আপনি যে মুসলিম এটা টিকিয়ে রাখবে, আপনার নাম টিকিয়ে রাখবে। এর বাইরে একটা কাজ আপনি দেখান, 30 বছর জীবনে আল্লাহ শুধুমাত্র তোমার জন্য করেছি। দেখেন আপনি আমাকে একটা কাজ আছে আপনার কাছে, কি আমল আছে বলেন এবার। সালাতের বাইরে 30 বছর জীবনে কি কাজ করেছেন? নেই কোনো কাজ আপনার, এটা বাধ্যতামূলক, তাই করেন। এর বাইরে আপনার কোনো কাজই নেই। সমাজ সংস্কার, পারিবারিক জীবন সংস্কার, ইসলামের আইন বাস্তবায়ন, রাসূলের সুন্নাহ আদর্শ বাস্তবায়ন, শিরিককে মুক্ত করে, বিদআতকে মুক্ত করে রাসূলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করা, কি করেছেন আপনি বলেন আমাকে? নেই। আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো আদর্শই নেই ইসলামের। আপনার পরিবারে ইসলামের বিধান আছে? আপনার সমাজে ইসলামের বিধান আছে? নেই। তো কি করেছেন এবার আপনি বলেন আমাকে, কি করেছেন? 30 বছর জীবন তো পার হয়ে গিয়েছি, কিছুই করতে পারিনি। এটা হচ্ছে দুঃখের বিষয়। আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন? আজকে মুসলিমদের এতটা অধপতন কেন? যুবকদের এত অধপতন কেন? আমি আপনাদেরকে পয়েন্ট আকারে দুই একটা কথা বলবো, যে আজকে মুসলিমদের এতটা অধপতন কেন হচ্ছে। আজকে মুসলিমদের এতটা অধপতন কেন হচ্ছে, লক্ষ্য রাখেন দিকে। প্রথম কারণ, আজকে মুসলিম জাতি এতটা অধপতন কেন হচ্ছে, মুসলিম যুবকরা এত নষ্ট কেন হচ্ছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে, আজকে মুসলিমদের ভিতরে ওহীর জ্ঞান নেই, কোরআনের জ্ঞানটা নেই, যার ফলে মুসলিম সমাজ নষ্ট এবং নোংরা হয়ে যাচ্ছে। ওহীর জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, মানে আপনি দেখেন দিন দিন সমাজে কিন্তু শিক্ষিত মানুষের হার বাড়তেছে, নাকি? দিন যাচ্ছে শিক্ষিত মানুষের হার বাড়তেছে, কিন্তু সুশিক্ষিত মানুষের হার দিন দিন কমে যাচ্ছে। শিক্ষিত মানুষের হার বাড়তেছে, সুশিক্ষিত মানুষের হার কিন্তু দিন দিন কমতেছে। মানে মানে একটা ছেলে 20 বছর পড়াশোনা করেছে, 30 বছর পড়াশোনা করেছে, 30 বছর পড়াশোনা করে ও 30টা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করে 20টা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করে 10 জন সাহাবীর নাম বলতে পারে না। 20 বছর পড়াশোনা করে 10 জন নবীর নাম বলতে পারে না। কি পড়াশোনা করেছে বলেন? আপনি বলেন আমাকে, কি পড়াশোনা করেছে? ওর গোটা সার্টিফিকেট দিয়ে বই তৈরি হয়ে যাবে। যুবককে দেখেন, 20 বছর পড়াশোনা করার পরে 20টা কোরআনের আয়াত সে পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করার পরে 20টা সূরা পড়তে পারে না, 20টা হাদিস বলতে পারে না। কি পড়াশোনা করেছে বলেন এবার আপনি আমাকে? কি শিক্ষা দিয়েছেন? শিক্ষিত মানুষের অভাব কি বুঝতে পারছেন? এখন আমরা স্লোগান দিচ্ছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। স্লোগান দিই না, সমাজে স্লোগান আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড হয় বলেন? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে? যে শিক্ষা আপনার সন্তান ঘরে প্রবেশ করে সালাম দিতে শেখায় না, যে শিক্ষা আপনার সন্তানকে দাঁড়িয়ে প্রস্রাব করতে শেখায়, যে শিক্ষা আপনার সন্তানকে লুঙ্গি পায়জামা টাকটুর নিচে ঝুলিয়ে পড়তে শেখায়, এটা শিক্ষিত মানে শিক্ষা জাতির মেরুদণ্ড? এই শিক্ষা জাতির মেরুদণ্ড?
পশ্চিমকাল হতে পারে না। জেনে রাখেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষা মানুষকে ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতে শিখায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষা মানুষকে লুঙ্গি পায়জামা টাকনুর উপরে ঝুলিয়ে পড়তে শিখায়, ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষা মানুষকে তার রবকে চিনায়, এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। নক্ষত্রে অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, এটা অসম্ভব। দুঃখের বিষয়, আজকে মুসলিমদের ভিতরে ওহির জ্ঞানটা নেই, কোরআনের জ্ঞানটা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সর্বপ্রথম কোন আয়াত নাযিল করেছেন? সূরা আল আলাক প্রথম থেকে 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জেনে রাখো, ইসলামের সর্বপ্রথম দাওয়া, ইসলামের সর্বপ্রথম ভাষা হচ্ছে জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ। কি বলেছে? ইসলামের সর্বপ্রথম ভাষাটাই কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামে আপনি পড়ুন। আজকে 20 বছর পড়াশোনা করে আপনাকে যে সৃষ্টি করেছে তাকেই চেনেন না, তার পরিচয় আপনার ভিতরে নেই। কি পড়াশোনা করেছেন বলেন এবার? 20 বছর পড়াশোনা করেছেন, কিন্তু যিনি আপনাকে আদেশ করেছে পড়তে, আপনি তার পরিচয় খুঁজে পান না। শিক্ষা কিভাবে নষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ। এটা ভুল হিসাব। একটা ছেলে, মানে একটা পিতা, তার 3টে সন্তান, 5টা সন্তান। এই পিতা যখন মারা যায়, তখন ভাড়া করে ইমাম সাহেবকে ফোন দিতে হয়, ইমাম সাহেব আসেন, আমার পিতা মারা গেছে, জানাজার সালাত পড়িয়ে যান। নাকি এরকমটা হয় না? যে পিতা মারা যায়, তার 3টা সন্তান দাঁড়িয়ে আছে, 5টা সন্তান দাঁড়িয়ে আছে, সে ইমাম সাহেবকে ফোন করে যে আসেন, জানাজার সালাত পড়ে যান। ওর 3 সন্তান কি করেছে বলেন এবার? 3 সন্তান কি করেছে? ওদের গোটা সার্টিফিকেট দিয়ে একটা বই তৈরি হয়ে যায়। 20 বছর 30 বছর পড়াশোনা করে পিতা মারা গেলে জানাজার সালাত পড়াতে পারে না। কি শিক্ষা অর্জন করিয়েছে বলেন আপনি? কি শিক্ষা অর্জন করেছে? 20 বছর পড়াশোনা করার পরে আপনি মারা গেলে আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে দুই রাকাত সালাত পড়তে পারে না। কি শিক্ষা অর্জন করেছে? এগুলা কি ভুল? সমাজে এগুলো হচ্ছে না? সমাজে নেই এগুলা? অহরহ চলছে। মুসলিমরা কোথায় অধপতনে আছে বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এখানে মাদ্রাসা চালু করতেছেন, জ্ঞানের উৎস চালু করছেন, এখান থেকে দিনের আলেম বের হবে ইনশাআল্লাহ। সেটা আপনারা চান না? যে মাদ্রাসা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে দিনের বড় বড় খাদেম তৈরি করুক, আল্লাহুম্মা আমিন। একটা মসজিদের উন্নতি হচ্ছে কি জানেন? আমরা মনে করি একটা মসজিদ এর উন্নতি হচ্ছে এসি লাগাতে হবে, টাইলস দিতে হবে, ভালো ভালো ফ্যান রাখতে হবে, এটা হচ্ছে মসজিদের উন্নতি। কিন্তু না, এটা মসজিদের উন্নতি না। মসজিদের উন্নতি কি? একটা মসজিদ যার উন্নতি হচ্ছে সেখান থেকে দ্বীনি শিক্ষা চালু করে। যদি দ্বীনি শিক্ষা না থাকে, যতই আপনি এসি টাইলস দিয়ে রাখেন, আপনাকে আমি লিখে দিব, যদি মসজিদে দ্বীনি শিক্ষা ব্যবস্থা তৈরি করে না রাখতে পারেন, মসজিদের প্রত্যেকটা ইট আপনি সোনা দিয়ে তৈরি করবেন, মসজিদের প্রত্যেকটা ইট সোনা দিয়ে তৈরি করবেন, দ্বীনি শিক্ষা দ্বীনি ব্যবস্থা চালু করবেন না, দ্বীনের জ্ঞান এখান থেকে পাওয়ার ব্যবস্থা চালু করবেন না, 20 বছর পরে গিয়ে 50 বছর পরে গিয়ে আপনার সোনার ইটের মসজিদ পড়ে থাকবে, কোনো মুসল্লি খুঁজে পাবেন না। কারণ এখনকার বর্তমান যে জেনারেশন, এরা সালাত সিয়ামের ধার ধারে না। যদি এই জেনারেশন থাকে আর এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, 20 বছর পরে গিয়ে, 30 বছর 40 বছর পরে গিয়ে সোনার ইটের মসজিদ পড়ে থাকবে, একটা মুসল্লি খুঁজে পাবেন। কিন্তু যদি আপনি সোনার ইট না দিয়ে, গোলপাতার ছাউনি দিয়ে টিনের মসজিদ দিবেন, দ্বীনি ব্যবস্থা চালু করবেন, মাদ্রাসা চালু করবেন, 20 বছর পরে গিয়ে টিনের ছাউনির মসজিদ থাকবে, আপনি মুসল্লি ধরাতে পারবেন না। কারণ এখান থেকে দিনের আলো বের হবে, মানুষ চিনবে সালাত কি, মানুষ দেখবে সিয়াম কি, মানুষ বুঝবে কোরআন হাদিস কি, তখন মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। সেটা কিভাবে হবে? তো বলতেছিলাম, আজকে মুসলিমদের অধপতন কেন হচ্ছে? 1 নাম্বার কারণ হচ্ছে মুসলিমদের ভিতরে ওহীর জ্ঞানটা নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, যার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। একটা যুবককে দাঁড় করে, বাংলার জমিনের কথা বলি, যুবককে জিজ্ঞেস করে তোমার শেষ নবী কে, মানে তোমাদের নবীকে? বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
বাংলার যুবকের মুসলিমেরা বলছে তোমার নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও জানেই না বলবে কোত্থেকে, জীবনে কোনোদিন পড়েই নেই যে রব হচ্ছেন আল্লাহ, এটা সে জানেই না। বলছে কি আমাদের নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলছে তোমার কালিমা কি বলো, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা নাকি মুসলিমদের কালিমা। বুঝেন অবস্থা কোথায়? বলছে তুমি কালিমা পাঠ করো, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি মুসলিমদের কালিমা? সে জানেই না তো বলবে কি থেকে, জানেই না। আমাদের কাছে যখন কিছু কিছু প্রশ্ন করে, যেটা দেখলে মানে মুখে হাসিও লাগে আবার কষ্টও লাগে, যে এখনো মানুষ এরকম আছে, এই বিষয়ে মানুষ জানে না। তো বলতেছিলাম কি, যে একটা যুবক, একটা ব্যক্তি 20 বছর পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে 20টা কোরআনের আচ্ছা বলতে পারে না, তো কি শিক্ষা অর্জন করেছে?